হ্যালো ভিউয়ার্স, আজকে আমার টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি একটি মেন্স শর্ট বা মেন্স বক্সার শর্টের প্যাটার্ন কিভাবে করতে হয়। বেসিক্যালি এই নিয়ে আমি অপটেক্স সফটওয়্যারে কাজ করে দেখাবো কিভাবে আপনি এরকম একটি স্টাইলিশে প্যাটার্ন তৈরি করবেন। তো ফার্স্টে আপনার অপটেক্স সফটওয়্যারটি রান করে নেবেন। রান করে এটা আমার ওয়ার্কিং ইউনিট বা ওয়ার্কিং পেজ। তো বেসিক্যালি ফার্স্টে যে কাজটি করতে হবে, আমার প্যাটার্নটা মেক করার জন্য ফার্স্টে আমাকে একটি লেন্থ এবং উইথের মানটা নিতে হবে। তো লেন্থটা আমি নেব ব্যাক রাইজ 32.5 এবং উইথের মেজারমেন্টটা নেব আমি হাফ হিপ 39 এর হাফ। ভাগ হাফ 19.5। তো লেন্থটা আমার 32.5 এবং উইথটা আমি 19.5 হাফ হিপটা এখানে বসিয়ে দেব। এরপর ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে বেসিক্যালি এটা আমার লেন্থের মান এবং এটা আমার ওয়েস্টের মান। তো দেখে আসি আমার ওয়েস্ট ব্যান্ড টোটাল কত আছে। তো ওয়েস্ট উইথ 34 cm, এর হাফ 17 cm, মেবি 34 ভাগ 17 cm। তো এখানে একটি অ্যাড পয়েন্ট নিয়ে নেব 17 cm। গ্রেডিং ওকেতে প্রেস করব। এটাকে আমি মিডল করে নেব। মিডল করার জন্য অ্যাড পয়েন্ট, গ্রেডিং মার্ক, দেন আমরা ওকেতে প্রেস করব। এরপর যে কাজটি করতে হবে, তো একটি গাইডলাইন লাগবে। তো এটা ডাবল ক্লিক করার পরে এখানে অ্যারোতে ক্লিক করার পরে মাউসের এখান থেকে এখানে টেনে নিতে হবে। তো গাইডলাইনটা বসানো শেষ। তো এখন আমি দেখব লেন্থটা কিন্তু একদম স্ট্রেট হবে। তো লেন্থের মেজারমেন্টটা কত দেওয়া আছে। সাইড লেন্থ এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড 34 cm। তো ডার্ব অপশনটা নেওয়ার পরে এখানে ক্লিক করে এখান থেকে একটু দূরে এখানে 34 cm দিয়ে নেব। 34, দেন ওকেতে প্রেস করে ফিনিশ। এরপর আমার যে কাজটি করতে হবে, তো আমি এটাকে বেসিক্যালি এটা আমার ঘুরিয়ে নিতে হবে। এর জন্য সেট বেসলাইন, রোটেট বেসলাইন ঘুরিয়ে নেওয়ার পরে যে কাজটি করতে হবে আমার, তো এখান থেকে আমার লেগ ওপেনিং এর মেজারমেন্টটা নিতে হবে। হাফ লেগ ওপেনিং এর মেজারমেন্ট আছে 20 cm। তো এখানে গাইডলাইনটা নেওয়ার পরে ডাবল ক্লিক করব, -20 cm। ঠিক গাইডলাইন নিয়ে এখানে বসিয়ে দেব। ডার্ব অপশনটা নেওয়ার পরে এখানে ক্লিক করব। এখান থেকে এখানে কিন্তু আমার ইনসিএম এর মেজারমেন্ট, তো ইনসিএম এর মেজারমেন্ট কিন্তু এখানে দেয়া নাই। তো বেসিক্যালি আমার এটা ইনসিএম হবে। এরপরে এখানে সাইড লেন্থে বসিয়ে দেব। এরপর আমার গাইডলাইনটা কিন্তু দরকার নাই, ডিলিট করে দেব। বেসিক্যালি এখন আমার এটাকে ঘুরে নিতে হবে, কারণ এই লাইনটা আমার করা শেষ। রোটেট বেসলাইন, তো এটা আমার ব্যাক রাইজের মেজারমেন্ট। তো আমি ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা নিয়ে নেব। ফ্রন্ট রাইজ 13 cm, 13 এর হাফ হলো 13 cm নিতে হবে। 13 cm, গ্রেডিং, প্রেস ওকে। ডাবল অপশনটা নেওয়ার পরে ওয়েস্ট ব্যান্ডের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করে একটি লাইন টেনে নেব। এরপর মুভ পয়েন্টটা সিলেক্ট করার পরে শিফট বাটন প্রেস করে এটাকে আমি একটু শেপ দিয়ে দেব।
দেন ওকেতে প্রেস করব। তো আমার ইনসিএমটা এখানে কিন্তু একটু কার্ভ আছে, তো আমি ইনসিএমটা একটু শেপ দিয়ে দেব। মুভ পয়েন্টটা সিলেক্ট করার পরে শিফট বাটন প্রেস করে শেপ দিয়ে দেব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার স্টাইলিশে ফ্রন্টে এবং ব্যাকে প্যানেল রয়েছে এবং ফ্রন্টে একটি ফ্লাই ওপেনিং আছে। তো ফার্স্টে দেখে নেই প্যানেলের মেজারমেন্টটা কত দেয়া আছে। ফ্রন্ট প্যানেল উইথ 16 cm, 16 এর হাফ হলো 8 cm। অ্যাড পয়েন্ট সিলেক্ট করে এদিক থেকে 8 cm গ্রেডিং মার্ক এবং কার্ভটা দুটো রাইট করে দেন ওকেতে প্রেস করব। আর ব্যাক প্যানেল উইথ 22 cm, হাফ হলো 11 cm। রিডিং মার্ক দেন ওকেতে প্রেস করে মাউসটা ক্লিয়ার করব। এখন যে কাজটি করতে হবে, আমার ইনসিএম এর মিডলে একটি গ্রেডিং মার্ক বসাতে হবে বা পয়েন্ট সিলেক্ট করতে হবে। তো অ্যাড পয়েন্ট এখানে ক্লিক করার পরে মিডলে গ্রেডিং মার্ক এবং কার্ভ দেন ওকেতে প্রেস করব। শেপটা মোটামুটি আমার ঠিক আছে। এখন এখান থেকে ডাব অপশনটা ক্লিক করে প্যানেলের লাইন টেনে নেব। এরপর মুভ পয়েন্টটা সিলেক্ট করে এটাকে আমি শেপ দিয়ে নেব, কারণ স্টাইলিশটা কিন্তু আমার শেপে আছে। এটা শেপ দিয়ে নেব। এরপর মাউসটাকে ক্লিয়ার করে নেব। আমার দেখতে পাচ্ছি ফ্রন্টে একটি ফ্লাই আছে। তো ফ্লাই ওপেনিংটার মেজারমেন্ট এখানে ওয়েস্ট ব্যান্ড থেকে 6 cm ডাউন, আর এটার উইথটা হবে, লেন্থটা হবে 10 cm। এখান থেকে 6 cm নিচে, এখান থেকে তো আমরা সরাসরি ড্রাফটটা সিলেক্ট করতে পারতাম। আর এখান থেকে হবে আমার 10 cm, হ্যাঁ 10 cm। দেন ওকেতে প্রেস করব। ওকে, মাউসটাকে ক্লিয়ার করব। এটাকে আমি 2.5 cm ডাউন করে দেব। 2.5। শেপটাকে আমি ঠিক করে নেব। এখন আমি পার্টগুলোকে আলাদা আলাদা করে নেব। কন্ট্রোল পি প্রেস করে
এবং ব্যাক পার্ট আলাদা করে নেব। এটা আমার ব্যাক পার্ট। এবং ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেলটাকে আমি আলাদা করে নেব। এই প্যাটার্নটাকে আমি সাইডে রেখে দেব। তো এখানে আমার একটি জিনিস ফলো করতে হবে। তো এখান থেকে কিন্তু আমার যে ফ্লাইটা আছে, তো এই পয়েন্টটা কিন্তু আমার হবে না। যেহেতু আমার ফ্লাইটা এক সাইডে হবে, তো এর জন্য যে কাজটি করতে হবে, ফার্স্টে এটাকে আমি মিরর করব। তো এটা আমার ডাইন সাইড হবে, এর জন্য আমি এটাকে ডিলিট করে এখন এখান থেকে আমি ট্রিটমেন্টটা করব। এখন এই পয়েন্টটাকে আমি ডিলিট করে দেব। বাড়তি পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। এই পেজটাকে আমি ঘুরিয়ে নেব, এরপর এটাকে আমি জয়েন করে নেব। মিডলে বোঝার জন্য আমি নোজ মার্ক দিয়ে নেব। এরপরে এটাকে ফোল্ডিং করে নেব। তো দেখি আমি প্যাটার্নটা কমপ্লিট করার পরে গার্মেন্টসটা কিরকম হয়। তো এর জন্য এটাকে আমি অল করব। এটাকে রোটেট করব।
মেজারমেন্টটা ভিতরে চলে গেছে। গার্মেন্টসটা কমপ্লিট করার পরে এরকম দেখায়। তো দেখেন আমার স্টাইলিশের সাথে কিন্তু আমার প্যাটার্নটা কিন্তু হুবহু কমপ্লিট করা হয়েছে। তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি একটি মেন্সের বক্সার শর্ট প্যান্টের প্যাটার্ন করতে পারেন। তো এরপরে দেখাবো আমি কিভাবে এর বাকি যে সাইডগুলো আছে কিভাবে অ্যালাউন্স দেবেন। এর জন্য পার্টগুলো আমি সরিয়ে নেই। এটাকে ফোল্ড আউট করে নেই ফার্স্টে। এটাকে ডিলিট করে দেব, কন্ট্রোল সি ভি। সবগুলো পার্ট আমি সিলেক্ট করার পরে XCM অল সিলেক্টেড পিস, যতগুলো পিস আমি সিলেক্ট করছি এখানে এটাকে রাইট করে দেন ওকেতে প্রেস করব। সবগুলো কিন্তু আমার XCM অ্যালাউন্স হয়ে গেছে। তো এখন আমার এখানে আমার একটু বাড়তি হবে অ্যালাউন্সটা, যেহেতু আমার এখানে হ্যাম হবে। এই জন্য এখানে আমি 1.5 cm বা 2 cm অ্যালাউন্স দেব। তো অ্যালাউন্সটা সিলেক্ট করার পরে এখান থেকে এখানে ক্লিক করব, দেন sorry 1.5। তো গার্মেন্টস মূলত আমার কমপ্লিট।
তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু এরকম স্টাইলিশে প্যাটার্ন মেক করতে পারবেন। আর এছাড়া আমার চ্যানেলে একদম নর্মাল থেকে শুরু করে বিগিনার পর্যন্ত কিন্তু প্যাটার্ন পেয়ে যাবেন। খুব সহজে আপনারা খুব বাসায় বসে যারা কাজ শিখতে চাচ্ছেন খুব সহজেই প্যাটার্ন মেক করতে পারবেন আমার যে টুলসগুলো আছে সেগুলো ফলো করলে। তো এছাড়া আপনাদের সুবিধার্থে আমি আমার চ্যানেলে একটি প্লে লিস্ট করে দেবো, আর সেখানে আপনার প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত কিভাবে আপনি এই সফটওয়্যারে শুরু করবেন এবং শেষ পর্যন্ত কিভাবে যাবেন এই নিয়ে কিন্তু ভিডিও আমি করে এক এক করে আপলোড করে রাখবো। তো সেখান থেকে আপনারা খুব কোর্সটা কমপ্লিট করে প্যাটার্ন মেক করতে পারবেন খুব সহজেই, বাসায় বসেই কিন্তু আপনারা শিখতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর সুন্দর একটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।